আমরা জনপ্রতিনিধি বানাই কিসের জন্য? দুনিয়াতে একটু শান্তি পাবো, দরজা খুলেতে ঘুম পারবো, গরু বাইরে থাকবি, হুন্ডা বাইরে থাকবি, মসজিদ তো স্যান্ডেল বাইরে থাকবি, নামাজ পড়ে পাওয়ার দিয়ে বাইরে চলে যাবে। এমন জনপ্রতিনিধি আমরা বানাচ্ছি যে 53 বছর হচ্ছে দেশ চলেছে স্বাধীন হয়ে, মসজিদে জুতা মুক্তাদি ঢোকার আগে জুতা চৌকাট পার করা লাগে। এই কথা বল নাকি আপনারা? দাঁড়িয়ে লাগছেন নাকি আপনারা? হ্যাঁ, আপনারা কথা বল নাকি? কি আগে জুতা ঢুকায় তারপরে মুসল্লি ঢোকে? কচুর সাথে গলার দড়িতে মরা ভালো আমাকে। আমি দেখলাম এটা আপনাকে দিয়ে মেশিন নেই ভাই, শ্যালো মেশিন, টিলার আছে না, পাওয়ার টিলার। এই মেশিনগুলো তখন চালু করে মালিক, তখন দেখবেন একটা সাইড কভারের ওটি একটা তেলের চাবি আছে, ঠিক মতো সরে সরে বান্ধাও যায়, আবার অফ করাও যায়। এই চাবি যখন আপনি মেশিন স্টার্ট করবেন তখন ওই চাবির ওই তেলের চাবি ঢিল দিয়া 2-3 বার এইভাবে করে লাইনটা ফ্রি করার জন্য। তারপরে এমন জায়গা বাঁধে, যদি আপনি হ্যান্ডেল ঘুরাবেন চান, তাহলে যদি কোঁত কোঁত তেলের সাউন্ড না হয় তাহলে আপনি আবার আরো আগে দেন। কি কথা ঠিক কিনা? যতক্ষণ সাউন্ড না হবে তেল মারার, প্লাঞ্জার যতক্ষণ নজেলে তেল না দেবে ততক্ষণ আপনার ইঞ্জিন স্টার্ট। তাহলে আমি জেকের করানোর উদ্দেশ্য কি জানেন? আপনাকে নজেল কিরকম তেল মারে দেখার জন্য। যে জোর, এই জোরে কিয়ামত হয়ে যাবে, হ্যান্ডেল মারলে স্টার্ট হবে না। আমাকে বাংলাদেশের ইমানদারের নজেল আর নাই, নজেল প্লাঞ্জার খুলে থতো, যার কারণে এত বক্তৃতা দেওয়া লাগতেছে। আমি এই জন্যে আপনাদেরকে কিছু কথা বলবো। রসুলের আদর্শ যদি, সফল রাষ্ট্রনায়কের আদর্শ যদি আপনার মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, খালি যারা জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় যায়, চেয়ার পায়, কথা ঠিক কিনা, এই লোকগুলো যদি খালি রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতেন, আমার দেশে সুদ চলতো না। এই দিকের আওয়াজ ধীরে হলো কেন? আমার দেশে চুরি হতো না, আমার দেশে ধর্ষণ হতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে দুর্নীতি চলতো না, আমার দেশে গরু চুরি হতো না, আমার দেশে হুন্ডা চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা ওয়াশিন ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই 29তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন এই ওয়াশিন গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন সবাই একটু জবান খুলে মোহব্বত নিয়ে জিকির করুন লা ইলাহা লা ইলাহা ভাই সবাই একটু জবান খুলে জোরে সোরে পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা সময় থাকিতে বান্ধবেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগনি কুণ্ডে বাজাই ডঙ্কা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা দেখো মৌলার কি খেলা ডঙ্কা বাজে কারবালা শহীদ হইলেন ইমাম হোসেন তবু ছাড়ে না ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ওয়ারশিন ইসলামিয়া হাফেজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই 29তম বার্ষিকী অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, জীবন ব্যবস্থা, দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তির ব্যাপারে কিছু সময় আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্য, বলার জন্য, বোঝার জন্য যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের দরদে নেতা, যিনি শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি সফল বাবা, সফল নানা, সফল সেনাপতি, সফল যোদ্ধা, যিনি হলেন তামাম পৃথিবীর একমাত্র সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বলেন ঠিক, আরো জোরে ঠিক। এই ভাই লাল গিঞ্জি, আপনি মুখ হাত দিয়ে বসে দেন। হ্যাঁ, আপনি ঠিক করলেন না, কারণ কি? হ্যাঁ, আপনি 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 তো ঠিক করেননি না। গালত দেয় হাত দিয়ে থেকে জীবনে ঠিক করবে না। রসুল হলেন সফল রাষ্ট্রনায়ক। এইটা যদি কেউ মেনে নিতে ব্যর্থ হয়, তার ইমানের 15.5 আনায় ফাঁকা। আবার একসাথে ঠিক হলো না। রসুলকে যিনি সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে ব্যর্থ, তার ইমানের 15.5 আনায় ফাঁকা। আমার দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, এই ওখানে গোলমাল কি হতো কি হতো কি, এক লোক আর দরকার নেই, যে আছে এই বেশি হয়ে গেছে। হ্যাঁ, তারা বাইরে গোলমাল করবো, কোন বাড়িটা ঘুম পাড়দা ফাজলামি। না, কিছু লোক দাঁড়িয়ে থাক, ওটা আমাকে সিকিউরিটি গার্ড। মানুষ আর কত বক্তৃতা শুনবি, কোন তার শোনার তো সীমা আছে। মানুষ ওষুধ খায় না হয় 15 দিন, নাই 1 মাস, ব্যারাম তো ভালো হওয়া লাগবে। এই প্রতি বছর এই বক্তৃতা শোনা লাগবে। কোনটি লেখা আছে আমাকে দেখান তো, এই কোরআনত দেখান। প্রতি বছর বক্তৃতা শোনা লাগবে, কোথাও লেখা আছে? 5 বছর বক্তৃতা শুনলে বাংলাদেশ সোনার দেশ হয়ে দেবে। তাই জন্য প্রতিদিন সভা, প্রতিদিন শুক্রবারে বক্তৃতা, রোজার তারাবি, ই মিলাদি মাহফিল, জেকের, ই তবলিগের ইস্তেমা, এই চরমনার পীর, 8 রশি, জাকের পাটি, হুখাদা। মানুষ অস্থির হয়ে গেছে, কত শুনবি আর? হ্যাঁ, এটা শোনার তো এক ডাক্তারের ওষুধ খাওয়ার একটা মেয়াদ আছে, আছে না? কি হচ্ছে কোন? তাও মনে হচ্ছে মানুষ চাপ দিয়ে শোনার লাগছে। আমি আপনাদেরকে খুব স্লোলি বক্তব্য দেব, বুঝছেন? আমি আপনাদেরকে 2 ঘন্টা বক্তৃতা দেব, ট্যানিল পুলে বৃত্তি পাবো। আপনাকে এই দুনিয়ায় শান্তি পেতে হবে, আখিরাতে মুক্তি পেতে হবে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, নবী প্রেরণ করেছেন। আপনার আল্লাহর উদ্দেশ্য, নবীর উদ্দেশ্য আর কোরআন নাজিলের উদ্দেশ্য যদি আপনার উদ্দেশ্যের সাথে একমত না হয়,
আল্লাহর মতের সাথে যদি আপনার আমার মত এক না হয়, কিয়ামত পর্যন্ত বক্তৃতা শুনে 4 কোটি বার হজ করে ওই জান্নাত যাবে না। কারণ আল্লাহর উদ্দেশ্য আর আপনার আমার উদ্দেশ্য এক হতে হবে। উদ্দেশ্য দুইজন আর দুটি। আল্লাহর এক উদ্দেশ্য, আমাদের বাংলাদেশের মানুষের উদ্দেশ্য আর একটা, লাভ হবে না। আগে উদ্দেশ্য বুঝতে হবে, তারপরে বক্তৃতা শুনতে হবে। কি রাজি আছেন? এই চশমালা ভাই রাজি আছেন আপনি? তা আপনি লক্ষ্য থাকেন, কারণটা কি? এই আপনি হুজুর মুখ খোলেন তো, দেড় জুম্মা বয়স হলে গাল পাট্টা বাঁধতে হবে। মরদ মানুষ এখন ফাল্গুন মাসের দিন গালত বান্ধা লাগবে, কারণটা কি? বাঘের মতো ফিডব্যাক আমাকে দিতে হবে। যে লোক আসছেন এর উপর আর লোক দরকার নেই, যারা আসবে না এরা কাল আমাকে রাত্রের স্বপ্নে দেখা লাগবে। এই আর মাত্র কয়েকদিন পরই রোজা, তাই না? তে রোজার যেহেতু তারাবি সেহরি করে শুতে শুতে রাত জাগায় হয়, তে আমরা আগে থেকে একটু জাগি না কেন? হ্যাঁ, যারা মাদ্রাসার শিক্ষক আছেন, ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, আলেম ওলামা আছেন, শিক্ষিত লোক আছেন, এই কোরআন এমন একটা কিতাব হিন্দুরও উপকার করে। এই কোরআন মানব জাতির উপকারের জন্য আল্লাহ পাঠাছে, কিন্তু মানব জাতির ভেতরে সবচেয়ে বেশি উপকার পাবে যারা ইমানদার। এখন ইমানদার যদি কোরআন থেকে উপকার নিতে না পারেন, তাহলে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। কথা বুঝতে পারছেন? মানুষ কোদাল কেনে কৃষক, কোন গারস্থ দ্বারা কৃষি কাজ করে, কোদাল কেনার উদ্দেশ্য কি? মাটি কাটা। আপনি তো কৃষি কাজ করেন না, আপনি বলবেন। কৃষক কোদাল কেনে প্রথম হচ্ছে গোলের গোবর ফালানোর জন্য, তারপরে কিনে হচ্ছে জমির কান্দা কাটার জন্য। কি আর মাটি কাটে কে? যারা চুক্তি পুকুর খোঁড়ালায় তাই মাটি কাটে। আমি বলেছি কৃষকের কোদাল কেনার উদ্দেশ্য আছে, আছে না? কাছি কিনে কৃষক ধান কাটার জন্য। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। খুন্তি কিনে কৃষক এইরকম গোছ পোতার জন্য। খুন্তা প্রত্যেকটা জিনিস মানুষের, মিয়া মানুষেরা পান খায়, সুপারি কাটে, জাতি কেনে না? জাতি কেনার উদ্দেশ্য কি? সুপারি কাটা। যারা মিয়া মানুষ ভাত পাক করে চুলের ভারত, বেরি কেনে না? বেরি চেনে? পাতিলিঙ্গে কান্দা ধরে, তো বেরি কেনার উদ্দেশ্য কি? বেরি কি পাতিল নামান ছাড়া অন্য কাজ হয়? হ্যাঁ, তাহলে প্রত্যেকটা জিনিস কেনার বানানোর একটা উদ্দেশ্য আছে। তাহলে কোরআন প্রেরণের উদ্দেশ্য কি? কোন তো কোন কোরআন প্রেরণের উদ্দেশ্য আছে আল্লাহর দুইটা। জোরে কোন? কয়টা? দুইটা উদ্দেশ্য কোরআন প্রেরণের। নবী প্রেরণের উদ্দেশ্য একটা, তাহলে কয়টা হলো? 3টা। আর মানব সৃষ্টি করার উদ্দেশ্য হলো একটা, তাহলে কয়টা উদ্দেশ্য? এই 4 উদ্দেশ্যের সাথে আপনার আমার উদ্দেশ্য এক হতে হবে। তাছাড়া দাড়ি 1.5 হাত লম্বা হোক, টুপি 4 তলা হোক, পাগড়ি 22 হাতে হোক, আর জুব্বা যদি মাটিতে ছিঁচড়ে যায়, কপাল যদি ফাটেও দেয়, এই ব্যক্তি জান্নাত যাবে না। কারণ আল্লাহর মতের বিরুদ্ধে আমি আপনি জান্নাত কে দিবি? যার জান্নাত তারই কথা মানি না। জান্নাত কি মুখের কথা? এক্ষুনি আমি বললাম না জোরে জোরে জিকির করেন, এতগুলো লোক জোরে জিকির করলে এতক্ষণ এই প্যান্ডেল লড়া লাগলেন সামিয়ানা মেলা মানুষের চাইকে আছে মিশে। আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আমার রাসূল বলেছেন 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তারই 1 নম্বর হলো সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ। 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। 4র্থ নম্বর হলো আল্লাহু আকবার। এই 4 কথা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে যে কথা প্রিয় সেই কথা তো আপনি করলেন না।
আমি দেখলাম এটা আপনাকে দিয়ে মেশিন নেই ভাই, শ্যালো মেশিন, টিলার আছে না, পাওয়ার টিলার। এই মেশিনগুলো তখন চালু করে মালিক, তখন দেখবেন একটা সাইড কভারের ওটা একটা তেলের চাবি আছে, ঠিক মতো সরে সরে বান্ধাও যায়, আবার অফ করাও যায়। এই চাবি যখন আপনি মেশিন স্টার্ট করবেন, তখন ওই চাবির ওই তেলের চাবি ঢিল দিয়া 2-3 বার এইভাবে করে লাইনটা ফ্রি করার জন্য। তারপর এমন জায়গা বাঁধে, যদি আপনি হ্যান্ডেল ঘুরাবের চান, তাহলে যদি কোঁত কোঁত তেলের সাউন্ড না হয়, তাহলে আপনি আবার আরো আগে দেন। কি কথা ঠিক কিনা? যতক্ষণ সাউন্ড না হবে তেল মারার, প্লাঞ্জার যতক্ষণ নজেলে তেল না দেবে, ততক্ষণ আপনার ইঞ্জিন স্টার্ট। তাহলে আমি জেকের করানোর উদ্দেশ্য কি জানেন? আপনাকে নজেল কিরকম তেল মারে দেখার জন্য। যে জোর, এই জোরে কিয়ামত হয়ে যাবে, হ্যান্ডেল মারলে স্টার্ট হবে না। আমাকে বাংলাদেশের ইমানদারের নজেল আর নাই, নজেল প্লাঞ্জার খুলে থাকে, যার কারণে এত বক্তৃতা দেওয়া লাগতেছে। আমি এই জন্য আপনাদেরকে কিছু কথা বলবো। রসুলের আদর্শ যদি, সফল রাষ্ট্রনায়কের আদর্শ যদি আপনার মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, খালি যারা জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় যায়, চেয়ার পায়, কথা ঠিক কিনা, এই লোকগুলো যদি খালি রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতেন, আমার দেশে সুদ চলতো না। এই দিকের আওয়াজ ধীরে হলো কেন? আমার দেশে চুরি হতো না, আমার দেশে ধর্ষণ হতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে দুর্নীতি চলতো না, আমার দেশে গরু চুরি হতো না, আমার দেশে হুন্ডা চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। আমরা জনপ্রতিনিধি বানাই কিসের জন্য? দুনিয়াতে একটু শান্তি পাবো, দরজা খুলেতে ঘুম পারবো, গরু বাইরে থাকবি, হুন্ডা বাইরে থাকবি, মসজিদ স্যান্ডেল বাইরে থাকবি, নামাজ পড়ে পাওয়ার দিয়ে বাইরে চলে যাবে। এমন জনপ্রতিনিধি আমরা বানাচ্ছি যে 53 বছর হচ্ছে দেশ চলেছে স্বাধীন হয়ে, মসজিদে জুতা মুক্তাদি ঢোকার আগে জুতা চৌকাট পার করা লাগে। এই কথা কন নাকি আপনারা? দাঁড়ি লাগছেন নাকি আপনারা? হ্যাঁ, আপনারা কথা কন নাকি? কি আগে জুতা ঢুকায়, তারপরে মুসল্লি ঢোকে। কচুর সাথে গলার দড়িতে মরা ভালো আমাকে। তাহলে সবচেয়ে জরুরি রসুলের আদর্শ মানা। আপনারা কি মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মেলন ভাই, সভাপতি অত্র মাদ্রাসা, ইনি কে? মারহাবা, ভালো আছেন? প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, 64 সিরাজগঞ্জ আসন নাম্বার 3। আল্লাহ ভাইজানকে মানুষের মনের কথা, সমাজের ব্যথা, ইসলামের কথা, আইনের কথা সংসদে বলার তৌফিক দান করুক। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অধ্যক্ষ মোহাম্মদ মুনিরুজ্জামান মুনি ভাই, চেয়ারম্যান উপজেলা পরিষদ তারাস সিরাজগঞ্জ, জনাব আমিনুল ইসলাম টুটুল ভাই, প্রভাষক তারাস মহিলা ডিগ্রি কলেজ সহ অনেকেই, আল্লাহ সকলকেই ইসলাম দিন বিজয় করার পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হাফেজ মাওলানা মোহাম্মদ এনামুল হক, প্রতিষ্ঠাতা পরিচালক তাহফিজুল কোরআন মাদ্রাসা বগুড়া, সঞ্চালনায় আমার বন্ধুবর ভাই মোহাম্মদ গোলাম কিবরিয়া, খতিব ওয়াসিন জামে মসজিদ,
আল্লাহ এই দুই ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনী কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, ডিএসবি, এনএসআই, সাংবাদিক সহ সকল প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা এবং আজকের এই মাহফিলে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আচ্ছা ভাই, আপনারা একটু সামান্য না হাফ ইঞ্চি করে না আগে আসেন তো দেখি তো, একটু না আগে আসেন, একটু আগে আসেন। ও পেছনে একটু জায়গা সংকুলন হচ্ছে না তো, একটু চাপ, যত নিকটে আসবেন তত বক্তৃতার তাসির হয়। ভাই আগে একটু চাপে আসেন। হ্যাঁ, পেছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন। হ্যাঁ, একটু একটু চেপে বসেন। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যে কথা দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি। এই মানুষ, বসেন বসেন, আমি আপনাদেরকে কিছু কথা বলবো। সেটা হলো কি, এই কোরআন নাজিল হয়েছে, এই কোরআন দুনিয়ায় মানতে হবে না কবরে মানবেন? কবরে কারা কারা মানবেন হাত তোলেন তো। কবরে মানবেন কারা কারা? সারা বাংলাদেশ পাওয়া যাবে, হিন্দুরাও হাত তুলবে না। কথা ঠিক কিনা? তাহলে এই কোরআন মানতে হবে দুনিয়ায়। তাহলে দুনিয়াতে আপনি কি কি মানছেন এই কোরআনের? বর্তমানে আমরা যারা জীবিত আছি, মাথার টুপি দিয়ে নামাজ পড়ে, জুমার নামাজ, তারাবি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বরাত, মেরাজ, কদর, ইসলামের অনেকগুলি কাজে আমরা ব্যস্ত, কিন্তু আমরা কয়টা মানিচ্ছি দুনিয়াতে? কোন নামাজটা কি বাংলাদেশে কায়েম আছে? আছে? সুদ বন্ধ আছে, পর্দা ফরজ আছে, চুরি বন্ধ আছে, জেনা বন্ধ আছে? তাহলে কিছুই নাই, খালি দুটা কাম আছে বাংলাদেশত। একটা হলো খাতনা করা। কি? একটা 7 বছর বয়স হলি ইমানদারি ঘরের যারা জন্মেছি তার করে কাটার একটা বিধান আছে, এই কথা কর না কেন? আর একটা হলো একের কম দামের মুন্সি, বেশি টাকার মুন্সি দিয়ে মৌলবি দিয়ে বক্তৃতা চলে, কিন্তু বিয়ে কোনো পড়ায় কম দামের মুন্সিরা। এই গাঁৱত দিগলা, গ্রামত দিগলা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন বা এমনি লামসা আরবি লাইনে পড়ে কোনো মুন্সি টাইপ একটু ডিগ্রি অর্জন করছে, ওর খুব ডাকেলে কোনো বিয়ে পড়ায়? কি ভিআইপি মুলুবি বক্তাক দিয়ে কোনো বিয়ে হয় না? কারণ কি, যে বিয়ে পড়া তো অত দামি মুলুবির দরকার, খাইলে না লামসাম দোয়া করবি। কি দোয়া? আল্লাহ এই মাত্র যে দুলা দুলহিনক বিয়ে পড়ালাম, শুভ বিবাহ সম্পাদন করলাম, আল্লাহ হযরত আলীর সাথে মা ফাতেমার যে বৈবাহিক সম্পর্ক আপনি তৈরি করে দিয়েছিলেন, প্রেম, প্রীতি, ভালোবাসা, এইরকম সম্পর্ক এই লুৎফর আর লুৎফুনের মধ্যে করে দেন। আর একটা দোয়া করেছে, আল্লাহ এইমাত্র যে শুভ বিবাহ সম্পাদন হলো, আল্লাহ এদের ভেতরে আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার যেরকম সম্পর্ক আপনি তৈরি করে দিয়েছিলেন, এইরকম সম্পর্ক এই দুই, এই জসিমউদ্দিন আর জোসনার মধ্যে করে দেন। এই কম দামের মুন্সি দোয়া করে, তাই না? তারই ভেতর দেখা যায় শতকরা 95% স্বামী তার বউ ভাত দেয়, তার মানে দোয়া কবুল হয়ে গেছে। কথা কয় না বারে? হ্যাঁ, কিন্তু দোয়া কবুলের আবার শর্ত আছে। যে বিয়েগুলো পড়ান হচ্ছে এখন, এগুলো মনে করেন পালসার মোটরসাইকেল দিয়ে পড়ান হচ্ছে, পালসার। আর কম দামের মুন্সি হলে কি হবে? দোয়া তো করিছে। এখন যে বর বিয়ে করেছে, ই যদি চিন্তা করে না বউ ভাল নয়, দেখতে শুনতে ভাল নয়, কথাবার্তা ভাল নয়, কিন্তু হুন্ডা দেশে পালসার 2 লাখ টাকা দাম। এখন যদি বউ ভাত না দেয়, বউ ভাত না দেয়, যদি তালাক দেয়, তাহলে তো হুন্ডাও দেওয়া লাগে। তখন চিন্তা করে হুন্ডা দিলে মাস্তানি দেবো কাজ, সরবো কাজ। ওই হুন্ডার দোয়াই ওই দোয়া কবুল হয়ে আছে। হুন্ডা ছাড়া দিলে আর দোয়াও কবুল নেই।
এই দুইটা জিনিস খালি বাংলাদেশে, তাছাড়া কিছুই নেই, কিছুই নেই। মাইকে তো ওই মাইক্রোফোনের সাউন্ড বেশি এদের, অথচ এদের সাউন্ড কম হচ্ছে। এখন মুখ কি সবসময় এখানে লাগে দিয়ে থাকা যাবি ভাই কন? এই যা হচ্ছে আপনারা শুনে পাচ্ছেন না ভাই? একটু আর একটু ভলিউম দাও।